হামজা সমিতদের আগমনে ফুটবলের নতুন জোয়ার, সেই সঙ্গে নারী ফুটবলারদের একের পর এক সফলতা। 2025 সালটা অন্যরকমই কাটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে প্রথমবারের মতো অংশ নিয়েছে এএফসি ফুটসাল বাছাই পর্বে ও ই স্পোর্টসে। তবে এত সব সফলতা সত্ত্বেও ঘরোয়া লিগের নিম্নমান, সম্প্রচার ও পায়োনিয়র লিগ আয়োজন না করা সহ বেশ কয়েকটি বিষয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে বাফুফে, যা স্বীকার করে 2026 সালে দেশের ফুটবল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ডিস্ট্রিক্টে খেলা চালু করতে হবে, আমাদের লোকাল ডোমেস্টিক লিগের মানটাকে আরও একটু শক্তিশালী করতে হবে। অনেক প্লেয়ার এখনও প্রফেশনাল ফাইন্যান্সিয়াল এইড বা অবস্থা খুবই খারাপ, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই মনে করি শুরুটা খুব ভালো হয়েছে, আর এই শুরুর থেকে 2026 সালটা আমরা আরও ভালো করতে পারবো। কক্সবাজারে ফিফার অর্থায়নে 15 একর জমিতে টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা আছে ফেডারেশনের, যার জন্য সরকার থেকে জায়গা বরাদ্দ পেলেও তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জটিলতা। দেশের বর্তমান ভূমি আইন অনুযায়ী বরাদ্দকৃত জায়গার জন্য সরকারকে বাফুফের দিতে হবে 8 কোটি টাকা, আর এই জমি অধিগ্রহণ না করলে বাতিল হতে পারে ফিফার বাজেট। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। কক্সবাজারে একটা জমি বরাদ্দর জায়গা যেটা আমরা ছিলাম, আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। মাননীয় আমাদের সরকার থেকে আমরা একদম পজিটিভ চিঠিও আমরা পেয়ে গেছি। একটা ডিটেলসে একটু আমাদের সমস্যা আছে, আর আমি আশাবাদী সেই ডিটেলসটা আমরা আগামী যে 5-6 দিন আছে কর্মদিবস, সেটার ভিতরে আমরা কমপ্লিট করে সক্ষম হতে পারবো। তো আমি কনফার্ম করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টারটা হবে, ফিফার ফান্ডটা আমরা সিকিউর করতে পারবো এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ফিফা, বিএফএ যৌথভাবে কাজটা করতে পারবে। এদিকে নারী ফুটবলারদের সাফের বোনাস নিয়ে এখনো আশার বানিয়ে শুনিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আপনারা জানেন যে আমরা অনেক টুর্নামেন্ট হাতে নিয়েছিলাম, হঠাৎ করে একটু ক্যাশ ম্যানেজমেন্টে হচ্ছে, বাট আমি যত দ্রুত পারি সবাইকে ওদের ওই পেমেন্ট আমরা করে দিব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।